2:20 বাজতেছে দুপুর। এখন আমি কাজ থেকে আসছি, আমাদের ট্রেনিং চলতেছে। এখন ভাবতেছি একটা বই পড়বো। ও আচ্ছা, বইয়ের বিষয় বলি। আমি এখন যা কিছু করতে পারতেছি একমাত্র বইয়ের কারণে। এটা আমার যে কতভাবে হেল্প করছে এটা আমি বুঝায় শেষ করতে পারবো না। বই হচ্ছে আমার জীবনের একদম কোর ফান্ডামেন্টাল, এটার উপরেই আমি দাঁড়ায় আছি। তো এখন একটা নতুন বই পড়বো, আজকে স্টার্ট করবো, বুঝতেছি না কোনটা পড়বো। কোন বইটা পড়া যায়? এতক্ষণ মানে 2টা থেকে 4টা পর্যন্ত প্যারা খাইলাম, বইটা নামাইতে পারলাম না। আগের যে ওয়েবসাইটটি দিয়ে নামাইতাম ওটা অফ হয়ে গেছে, এখন খুঁজতে হবে আবার। আরেকটা প্যারা খাইছি ভালো। রবার্ট গ্রিনের আর একটা বই পড়বো, ওইটাই পড়তে হবে। এমনি অনেক বই আছে, ওইগুলো পড়বো না, কারণ আমি যে সিচুয়েশনে আছি এখন ওইটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বই। রবার্ট গ্রিনেরগুলো অথবা জর্ডান পিটারসন অথবা নেটশের এইগুলো। সো জানি না, মানে আবার ঘুম হইতেছে, এতক্ষণ পর্যন্ত হাতাইলাম, পাইলাম না, ডাউনলোড করতে পারি না। ও আবার বিকেলে সৌরভ আসবে, রেস্ট না দিলে একটা টায়ার্ড হয়ে যাবো। সো আমি রেস্ট নিতে হবে, পরে দেখা যাবে। ওকে, সৌরভ আসছে, ফোন দিছে, এলাকার সামনে দাঁড়িয়ে রয়েছে। কই বন্ধু? আচ্ছা, সৌরভের কথা বলে নে। সৌরভ হচ্ছে আমার ফ্রেন্ড, মেহেন্দিগঞ্জ থাকে বরিশালে। মেহেন্দিগঞ্জে মাঝে মাঝে এমন কিছু জায়গা আছে গুগল ম্যাপেও মেহেন্দিগঞ্জে পাওয়া যায় না। হি ইজ এ গুড সিঙ্গার, প্লেব্যাক আর্টিস্ট সৌরভ, এবং হি ইজ মাই গুড ফ্রেন্ড। এই যে বন্ধু সৌরভ, ও হচ্ছে গিয়ে মেহেন্দিগঞ্জ থাকে। সো মেহেন্দিগঞ্জ। আরে ভাই আমরা বরিশালে ভাই, মেহেন্দিগঞ্জ কই? মেহেন্দি শেষ, এত এত প্যারা খাইতেছে। ও সে কিন্তু ভালো গান গায়, মানে আমি তো আগেই বলছি আপনাদের। কি তোমার কি হয়েছে জানো? থাইরয়েড নাকি? হ্যাঁ, তাই কি হয়েছে? থাইরয়েড না, আমি হচ্ছে থাইরয়েডটা টেস্ট করব। আচ্ছা, এমনি সমস্যা হয়েছে আর কিছু ঝামেলা আছে? এমনিতে একটু ওই কফ জমে এই আর কি সমস্যা। আচ্ছা ঠিক তুমি আছে, কি পাবলিক করে দিতে আছো নাকি? কোনো লিক নেই। আচ্ছা আচ্ছা, তো লিক করতে হবে না, সমস্যা নেই। ওকে, মিন্টু ভাইয়ের দোকানে যাচ্ছি। মিন্টু ভাই হচ্ছে আমার মেন্টর, গিটার শিখেছে ছোটবেলায়। 2008 সালে প্রথম মিন্টু ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আর সাথে আছে সৌরভ। সৌরভ যাচ্ছে। ও তুমি যেন কি কিনবা? আমি হচ্ছে দুটা জিপসি জিপসি? কার জন্য? তোমার জন্য? না, তাহলে বড় ভাই বলছে এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। ভাইয়ার দোকানে চলে আসছি। ভাইয়া আসসালামু আলাইকুম। আমাদের মেন্টর ভাই, আপনি কি বুড়ো হবেন? না না, আপনি তো স্টিল ইয়াং। মিন্টু ভাইয়ের কাছে গিটার শিখতাম আমরা গিয়া 2008 সালে। তখন আমার একটা সাইকেল ছিল সানসি, আর একটা ছিল রকপট, ওটা চালাই চালাই যাইতাম। আর মিন্টু ভাইয়ের 400 টাকা দিতাম তখন। 400 টাকা দিতাম। আর বাংলা লিঙ্কে জব করতো ভাইয়া। আগের দিন ফোন দিতাম, ভাইয়া কি আসবেন? ভাই কইতো তুমি আমার রাতে ফোন দিও। রাতে ফোন দিতাম, তারপরে কইতো তুমি আমার সকালে ফোন দিও। সকালে ফোন দিতাম, কয় আচ্ছা 1 ঘন্টা পরে ফোন দাও। 1 ঘন্টা পরে ফোন দিতাম, কয় আচ্ছা ঠিক আছে। কষ্ট পাইয়ে কইতো আসো। এই হয়েছে আমাদের গিটার জীবনের সংগ্রাম। আর এটা হচ্ছে ক্লাসিক অ্যান্ড রক বরিশালের। এখানে ওয়ান অফ দা চিপেস্ট রেডি গিটার পাওয়া যায়। তবে ভাইয়ার মেইন মটো হচ্ছে এখানে মিউজিশিয়ানদের নট প্রোডাক্ট সেল করা, এখানে একটা মিউজিককে ইনহ্যান্স করার জন্য সে কাজ করছে। ভাইয়া কিছু বলতে চান এই বিষয়ে? ক্লাসিক্যাল রকটা মূলত করা হচ্ছে একটা দায়বদ্ধতার জায়গা থেকে। কারণ হচ্ছে আমরা যখন গিটার বরিশালে বাজাই তখন একটা তার কিনতে হলে আমাদের অনেক কষ্ট করা লাগে, এবং পরবর্তীতে যখন কিছু একটা মানে ওই দোকানটা আপগ্রেড হয়েছে তখন এমন হয়েছে যে মানুষ প্রোডাক্ট কিনছে অনেক বেশি রেটে, অনেক স্ট্রাগল করছে। তো তখন থেকেই মাথার মধ্যে চিন্তা আসছে যে এটা ক্লাসিক্যাল রকের মতো এরকম একটা প্রতিষ্ঠান হোক, যেটা সেবামূলক একটা প্রতিষ্ঠান হবে। হচ্ছে একটা টিউনার, ঠিক আছে, আর কি কিনছো? এটা হচ্ছে তার আছে। আচ্ছা, আগের বার তো তারটা কিনে আমারই দিয়ে দিছিলে। ওইটা তো আমি তোমার গিফট করছি। ও, আর এবার এটা তুমি বাজাবা? এটা আমার নিজের জন্য। এ বন্ধু কিন্তু চরম খুঁতখুঁততে বন্ধু। তো ভাইয়া আসি ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া।
বন্ধুর ফেভারিট জিনিস হচ্ছে গিয়ে হয়ে যাচ্ছে। ওয়েজেস। ব্লেস পার্কে আসলে বন্ধু ওয়েজেস খায়, আর স্পেশালি ইয়েল ফুডে। আচ্ছা বন্ধু, তোমার কাছে আচ্ছা এই প্রশ্নটা আমি পরে করতেছি, আগে এই ওয়েজেসটা খায় না, তারপর আমি প্রশ্নটা তোমারে করবো। তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ওকে, পাশে আসো। এ বন্ধু আমার মিউজিশিয়ান, তোমার কাছে মিউজিকটা কি? হোয়াট ইজ মিউজিক? এটা একটা কঠিন প্রশ্ন করছে। না, কোনো কঠিন প্রশ্ন না, ইজি প্রশ্ন। যে দাঁড়াই আস, ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দাও। বলো তোমার কাছে মিউজিক কি? আমি এটার জন্য প্রস্তুত না। জাস্ট বলো, আমি তো এমন কোনো কিছু বলি না যে গ্রামাটিক্যালি আসলে বলবো না। জাস্ট মিউজিক কি, এক কথায় অল্পতে গল্প শেষ। মিউজিক কি, অল্পতে গল্প শেষ করবা তুমি, বলো। আমার কাছে আসলে মিউজিক বলতে এমন একটা বিষয় বোঝায় যেটা না করলে আমার ভালো লাগে না। মিউজিক তোমার কাছে এটাই? হ্যাঁ, আমার কাছে এইটাই, মানে এটা যদি আমি না করি, হ্যাঁ, আমি যাই করি না কেন, একটা টাইম মনে হয় যে না, আমার মিউজিকই টানে। এর মানে হচ্ছে মিউজিকই সব। আর ও আমার কাছে মিউজিক মানে সৃষ্টি, কারণ বিগ ব্যাং থিওরি শুরু হয়েছে মিউজিক থেকে, মানে একটা শব্দ হয়েছে, সেটা থেকে এই পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে যদি সায়েন্স বলে। আমার কাছে এটা সৃষ্টি মানে মিউজিক, মিউজিক ছাড়া কিছু। আচ্ছা, আমি ভুলভাল কিছু বললাম? না না, ঠিক আছে ঠিক আছে। এখন বন্ধু ইসে যাবে, কি বলে, তার রিপোর্ট আছে, ওটা রিপোর্টটা আনতে যাবে। তুমি তো এটা আবার দিও না, এটা পাবলিক বলবে যে কি উল্লাপাল্লা কথা। না না, ইটস ওকে, মানে ঠিক আছে, মানে এটা আমার বন্ধু যাইতেছি, কোথায় যেতেছে জানো, পপুলারে। তোমার মাথা ঠান্ডা হয়েছে দেওয়ার পরে, চেক করার পরে। বাই বন্ধু, বাই বাই। বাসার দিকে যাইতেছি, দেরি হয়ে গেছে, 11টা বাজে। চলে গেল। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।